নমস্কার বন্ধুরা, নিউজ শোতে আপনাদেরকে সবাইকে স্বাগত। দর্শক, গতকাল কলকাতার বুকে আমরা যেগুলো দেখলাম, ধর্মের নামে এই ব্যভিচারিতা কেন, এত তাড়াহুড়ো কেন পুজো মণ্ডপ উদ্বোধনের? আমাদের হিন্দু মতে যে পিতৃপক্ষ যেটাকে বলে, আমরা জানি যে পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য আমরা জল দান করি, শ্রাদ্ধ করি, তর্পণ করি। এই সময় কি কোনো শুভ কাজ করা উচিত? তাহলে কি ইচ্ছাকৃতভাবে নিজের মাহাত্ম্যকে বজায় রাখার জন্যে হিন্দু আচার বিধিকে অগ্রাহ্য করে নিজের কোনো প্রোপাগান্ডা চালাচ্ছেন? উনি তো একজন ব্রাহ্মণ ঘরের সন্তান, ওনার তো এই হিন্দু ধর্ম সম্বন্ধে এতটুকু জ্ঞান থাকা উচিত। তাহলে কেন এত তাড়াহুড়ো করে এই পিতৃপক্ষে পুজো মণ্ডপ উদ্বোধন? দর্শক, আমরা দেখলাম তিনি ঠিক পুজো মণ্ডপে ঢোকার আগ মুহূর্তে মাথায় হিজাব পরলেন। তাহলে কি এখানে কি রাজনীতি করছেন? কোনো এক সম্প্রদায়কে তিনি মেসেজ দিচ্ছেন যে তিনি যতই পুজো মণ্ডপ উদ্বোধন করুক না কেন, যতই তিনি পুজো কমিটিগুলোকে টাকা দিক না কেন, তিনি আছেন তাদের পাশে? না, তিনি থাকতেই পারেন। তিনি যেহেতু এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবক, তিনি সব ধর্মের মানুষের জন্য সমান, তিনি সবার পাশেই থাকতে পারেন। কিন্তু কোনো এক ধর্মের অনুষ্ঠানে যে জিনিসটা উনি করলেন, সেটা কি উচিত হয়েছে? দর্শক, আমরা জানি যে আমাদের ঘরের মা বোনেরা কোথাও কোনো পুজোয় গেলে কিংবা কোনো ঠাকুর স্থানে গেলে তারা তাদের যে শাড়ির আঁচল আছে সেটাকে মাথায় দিয়ে তারপরে প্রণাম করেন বা ভক্তি শ্রদ্ধা করেন। তাহলে তিনি কেন হিজাব পরলেন? এটা কি তার কোনো রাজনৈতিক মনসা? তাড়াহুড়ো করে পুজো মণ্ডপ উদ্বোধন করা, পুজো মণ্ডপে ঢোকার আগে হিজাব পরা, এগুলো কেন হচ্ছে? প্রশ্ন তো উঠবেই। তাহলে এগুলো কি জেনে বুঝে করছেন তিনি? বাঙালির ঐতিহ্য, ঐতিহাসিক এই দুর্গা পুজো, যেটা বছরের পর বছর আমরা পালন করে আসি, মায়ের আগমন যেটা শুভ, সেই শুভকে তিনি কি আঘাত হানছেন? পিতৃপক্ষে পুজো প্যান্ডেল উদ্বোধন করা, পুজো মণ্ডপে ঢোকার আগে হিজাব পরা, এগুলো কেন কেন এইগুলো হবে? তিনি একজন বিচক্ষণ ব্যক্তি হিসাবে এগুলো কেন করছেন? এতে তো প্রশ্ন ওঠা অবশ্যই স্বাভাবিক ব্যাপার। দর্শক, আপনারাই ভেবে দেখুন এবং চিন্তন করে যেটা সঠিক সেটাকে অনুভব করুন। দর্শক, এই ছিল আমার আজকের প্রতিবেদন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। জয় হিন্দ, জয় ভারত।